পুরুষ মানুষদের শান্তি থাকে না, নিত্য নতুন সমস্যা আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা। পুরুষ মানুষের জীবন গল্পের মতো সহজ না। পুরুষরা দুইটা জায়গায় সুখ খোঁজে, এক তার পরিবারের জন্য, দুই তার প্রিয় মানুষটার জন্য। দুনিয়াতে সবচাইতে অভিনয়বাজ হচ্ছে পুরুষ মানুষরা। পুরুষ মানুষের কষ্টের কথা, দুঃখের কথা কারো কাছে বলতে পারে না। পরিবারের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম করেও মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলে, বুঝতে দেয় না তার কষ্টের কথা। আর তার কষ্টগুলো শুধু দেওয়াল দেখে আর আয়না দেখে। কারণ পুরুষ মানুষরা কখনো কাঁদতে পারে না, আর তাদের কান্নাগুলো চেপে যায়। সবচাইতে পুরুষ মানুষের ইমোশনাল জায়গা কোনটা জানেন? সে তার প্রিয় বাবাকে বলতে পারে না, বাবা তুমি এত পরিশ্রম করে আমায় বড় করে তুলেছ, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। জড়িয়ে ধরে বাবাকে এই কথাটি যদি বলতে পারত, তাহলে তাদের কষ্টটা কিছু হলেও কমতো। তাদের মনে ভালোবাসা আছে ঠিকই, কিন্তু তারা তার বাবাকে এরকমভাবে বলতে পারে না। এইটা হচ্ছে পুরুষ মানুষের একটা স্বভাব, কারণ তারা কষ্টগুলো চেপে যায়, কাউকেই দেখাতে পারে না। বাবা মায়ের পরে পুরুষ মানুষের ভাগ্যে যদি একজন ভালো নারী জোটে, তাহলে তাদের কপাল ভালো। তাদের কপালে যদি একটি রাগী নারী পড়ে, তাহলে তাদের সৌভাগ্য। কারণ রাগী নারীরা হচ্ছে, যতটা তাদের রাগ আছে ততটাই তাকে ভালোবাসতে পারে। দুর্ভাগ্যবশত যদি নিমছা শয়তানের নারীগুলো তাদের ভাগ্যে জোটে, তাহলে তাদের দুঃখের শেষ নাই। তাদের ছলনার কাছে হার মেনে যায়, না পারে তার সমস্যাগুলো পরিবারের লোকজনের কাছে বলতে, আর না পারে সইতে। ভদ্র পুরুষগুলো সমাজের কথা চিন্তা করে আর সন্তানের কথা চিন্তা করে কাটিয়ে দেয়, তার মানিয়ে নেয় বাকি জীবনটা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে কোথাও না কোথাও ভালো লাগবেই। যদি ভিডিওর কোথাও আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিতে বলবেন না প্লিজ। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে আপনারা আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আমার এই ভিডিওগুলো দেশ বিদেশ থেকে অনেক আপু ভাইয়ারা দেখেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট আমি পড়ি, কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দিতে পারি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট লেখার জন্য। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে খাসি মুরগি নিয়ে আসছিল, আর সাথে কাঁচা বাজার, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই তো এখন আমি কেটে নিলাম। আসলে এইভাবে এই শক্ত মুরগিগুলো যদি আমি বটি দিয়ে কেটে নেই, তাহলে আমার বটিগুলো নষ্ট হয়ে যায়, ধার কমে যায়। যার কারণে কিছুদিন আগেই কিন্তু যখন আর কি যে কুরবানির ঈদ হয়েছে, সেই সময়টাতে গরু কাটার জন্য এই যে কি বলে এটাকে, মানে এই কাঠটা আনছে মাংস কাটার জন্য, তো সেইটাকে আমি কাজে খাটালাম। হয়ে গেলাম তাদের মতো কষাই। এখন মাংস কষাইয়ের মতো করে কেটে নিচ্ছি, আর নিজেকে কষাই কষাই ভাবতেছি, মনে হইতেছে আমি গরুর মাংসের দোকানদার। এই তো কেটে কুটে রেডি করলাম রান্না করার জন্য। কোটাকাটিও করে নিব, চুলা টুলা মুছিয়ে নিব, ফাঁক দিয়ে একটু কাপড়ও কেটে নিয়েছি। তো এই যে ওই সময় হচ্ছে শেফালি থালাবাটি ধুইতেছিল, ওকে বললাম যে তুই থালাবাটি ধো, তোর আওয়াজের জন্য আমি ভিডিও করতে পারবো না, তাহলে তো ঠুক ঠুক আওয়াজ হচ্ছে আমার ভিডিওতে উঠে যায়। তো সেই সময়টাতে একটু কাপড়ও কেটে আসলাম। আর এই তো সকালে রান্না করা হয়েছিল, চুলা টুলা কিছুই মোছা হয় না, এটাকে আমি মুছে নিলাম। তারপর হচ্ছে দুপুরকার রান্না বান্না শুরু করে দিব। এরই মাঝে শেফালি থালাবাটি ধুয়ে মোছা টোচা করতেছে। এখন বললাম যে তুই পেঁয়াজ কেটে দে আমাকে, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। আমি শাক কেটে নিই আর লাউ কেটে নিব। আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মুরগির মাংস রান্না করব, পুঁই শাক রান্না করব। এখন থেকে যেই কাজগুলো দেখতেছেন, এটা হচ্ছে আজকে আমার কাজ। আর আগেরটা ছিল যে মুরগি কাটাকাটি করেছিলাম, সেটা ছিল কালকের। মানে 2 দিনের ভিডিওটা আমি একসাথে দিচ্ছি, কারণ আমি রেগুলার আপলোড করি, কিন্তু একদিন যদি মিস হয়ে যায়
তাহলে আমার ভিডিও এলোমেলো হয়ে যায়, যার কারণে আমি সেখান থেকে কাটচিট করে হচ্ছে একটা ভিডিও বানিয়ে নিলাম। ওই দিন হচ্ছে রান্না করেছিলাম মাংসও রান্না করেছিলাম, তারপর হচ্ছে জালি কুমটা ভাজি করেছিলাম, আর অন্য অন্য কি যেন রান্নাবান্না করেছিলাম। যাই হোক, আজকে আবার এই যে সেই খাসি মুরগি রান্না করতেছি অল্প করেই ছেলের জন্য লাউ দিয়ে, আর শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ। এই যে খিচুড়িটা দেখতেছেন, এটা হচ্ছে একজনের কষ্টের খাবার। আসলে এটা হচ্ছে জাউ রান্না করেছি। এর খাবার কেন বলেছি, এই যে এখানে হচ্ছে আমি নিয়েছি কিছু চিকেন, এখন এটাকে আমি থেতুনি দিয়ে থেতে নিব। মেয়ে হচ্ছে অসুস্থ, ও হচ্ছে কিছুই খেতে পারে না। ডাবের পানি, ফলের রস, এগুলি কিছুক্ষণ পর পর একটু একটু করে দেই, আর সেগুলো খেলে তো আর হয় না, দানা বলতে কিছু তো পেটে থাকতে হবে। তারপর হচ্ছে বমি আসে, তারপর মুখের যে একটা ব্যথা গলার, সেটা তো অ্যান্টিবায়োটিক তো এর জন্য খাইতেছে। তো বেশি ডোজের ওষুধ খেলে কিন্তু মাথা ঘুরায়, বমি ভাব আসবে, খালি যেহেতু পেট থাকে। তো জাউ রান্না করে দেই, সাগু রান্না করে দেই, সেগুলো তেমন একটা খাই না। তো আজকে ভাবলাম একটু ভিন্ন টাইপের রান্না করি। তো এইখানে আমি মাংস তো থেতু করে নিলাম, তারপর দিয়েছি একটু তেল, একটু পেঁয়াজ, তারপর গরম মশলা, তেজপাতা। এখানে এই মাংসটাকে এখন ভেজে নিলাম, যেহেতু একটা ব্রয়লার মুরগি, তো এইভাবে করে ভেজে নিলে ভালো হয়। তো ভেজে নেওয়ার পর গাজর আর টমেটো কুচিয়ে তারপর আবার একটু থেতু করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পানি, এটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি ঘুটনি দিয়ে, মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। আপনার চাইলে ঠান্ডা করে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঢাল ঘুটনি দিয়ে হচ্ছে গোটা দিয়ে নিব। তো এই পাশে আবার চালটাকে হচ্ছে আমি ধুয়ে নিব, অল্প করে চালটা দিব। তো আসলে আমরা তো এই যে মাছ মাংস এতে তো রান্নাবান্না করি, সেগুলো কিন্তু আমাদের তো আর খেতে কোনো সমস্যা হয় না, কিন্তু মেয়ের তো ইচ্ছে আছে, ক্ষুধা আছে, তারপরও কিন্তু খেতে পারে না। আর মা হয়ে তো সেটা সহ্যও করতে পারি না। ওর চোখের সামনে খাবারগুলো যখন খাই, বুকটা মোচড় দিয়ে ওঠে। খাচ্ছি আর মেয়েটা খেতে পারে না, চোখের সামনে ঘুরে বেড়ায়। তো কি আর করা, মায়েদের কষ্ট লাগলেও কিন্তু সন্তানদের বসতে দিই না, কারণ হচ্ছে অভিনয় করে চালিয়ে যাই, আর তাকে শাসন করি, রাগিয়ে বাগিয়ে বলি যে খাও না কেন, এটা রান্না করেছি, খেতে হবে, খাও না, ওই সেই, এই আর কি। আসলে যদিও বুঝি যে তার কতটাই বা খেতে ইচ্ছা করে, বা সে যে খেতে পারে না মন চাইলেও, জানা সত্ত্বেও তাকে বকাঝকা করি খাওয়ার জন্য। কি করব, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসলে সে এমনিতেও খাওয়া নিয়ে খুবই নছলা, তারপর হচ্ছে আবার এসব খাবার তেমন একটা তার রুচিতে বাজে না। আসলে বলি যে সবসময় তার ভালো খেতে পারবা না, যেহেতু এখন অসুস্থ, সব কিছু মনে করবা যে কোনো একটা পাইপের ভিতরে ঢুকিয়ে দিতেছ, এইটা ভেবে খেয়ে ফেলো, কিন্তু সেটা করে না। ও বলে আমি গিলতেই পারি না। সমস্যার কথা তো ওই বোঝে, কারণ আমরা তো ভালো মানুষ, তো আমরা তো বকাঝকাই করি। আসলে বুঝেও আবার না বোঝার ভান করি। কি করব বলুন, কিছুই তো করার নেই। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর এই তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। লাউ চিংড়িটা হয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট। দেখুন, লাউ চিংড়ি রান্না করেছি, শাক রান্না করেছি, আর হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে ওই যে মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।